আজকে আমরা দুপুরবেলায় খবর পাই হঠাৎ করে যে আজকে দেশবন্ধু ভবনে একটা জেনারেল মিটিং ডাকা হয়েছে আইএনটিটিউসি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের নামে, যেখানে আইএনটিটিউসির ডিএসপিএমইউ জেনারেল সেক্রেটারি হচ্ছে অপূর্ব মুখার্জি এখন বর্তমানে, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি স্নেহাশিস ঘোষ। আমাদেরকে বাদ দিয়ে জানি না কারা এই মিটিংটা ডেকেছিল। পরবর্তীকালে জানতে পারলাম আমাদের কাছে একটা আছে, তাতে 7-8 জনের সই ছিল। সেই সইয়ের ভেতর 2টো সই জাল। তারা নিজেরা আমাদেরকে বলেছে আমরা সই করিনি। এই সইয়ের ভিত্তিতে এরা মিটিং ডেকেছিল। সেখানে আমাদের সাধারণ কর্মীরা যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পার্মানেন্ট ওয়ার্কার তারা এখানে এসেছিলেন। এসে আমাকেও ডাকা হয়, আমি আসি। আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টর কাজ করে এবং কিছু আপনার বাইরের কিছু লোক এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এমপ্লয়িকে এখানে ডাকা হয়েছে মিটিং। এবার আমাদের বক্তব্য হচ্ছে যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসের অত বড় হল আছে, প্রদীপ ব্যানার্জি ভবন আছে, আমাদের নীরজ বিশ্বাস মঞ্চ, সেখানে আমরা প্রতিটা জেনারেল মিটিং করে থাকি। সেইখানে না ডেকে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা হলো, আমাদের সাধারণ সদস্যরা তারা এটা জিজ্ঞাসা করেছে এবং সেখানে কন্ট্রাক্টর লেবারদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হল থেকে বেরিয়ে যান। তারা নির্দ্বিধায় হল থেকে বেরিয়ে যান এবং যারা আজকে মিটিং দেখেছিলেন তারা পরবর্তীকালে তাদেরকে আমরা দেখিনি, কিন্তু তারা আমাদের আশ্চর্য লাগছে যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের নামে তারা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করলেন যে এখানে বাউন্সার দিয়ে প্রায় 25-30 জন বাউন্সার এখানে তারা নিয়ে এসেছিলেন। গেটে আটকানো হচ্ছিল পার্মানেন্ট ওয়ার্কারদের, শুধুমাত্র কন্ট্রাক্টর ইউনিয়নের লোকেদেরকে নিয়ে এখানে মিটিং করা হচ্ছিল এবং কিছু নিজেদের পেটুয়া লোককে ওখানে ঢোকানো হচ্ছিল। এখানে আমাদের কাছে যেটুকুনি খবর, এই মিটিংটা ডেকেছিলেন অমর শঙ্কর দাস এবং তিনি মানস অধিকারীর নেতৃত্বে, আমাদের কাছে যেটা খবর যে মানস অধিকারীর নেতৃত্বে কোর কমিটির সদস্য, তার নেতৃত্বে এই মিটিংটা ডাকা হয়েছিল। যদিও তাকে আমরা দেখতে পাইনি হলে, কিন্তু অমর শঙ্কর দাস ছিলেন। পরবর্তীকালে তাকে আমরা আর দেখতে পাইনি, তিনি হল থেকে চলে গেছেন, পলায়ন করেছেন বলতে গেলে। আমরা সাধারণ ওয়ার্কাররা যখন প্রতিবাদ করেছে তখন তিনি হল ছেড়ে বেরিয়ে গেছেন। মিটিংটা কি নিয়ে ছিল? মিটিংটা ওনারা বলেছেন যে হায়ার পেনশন নিয়ে মিটিং ছিল। তাই এবং বক্তব্য হচ্ছে যে আমাদের ইউনিয়ন অফিসে আমরা একটা দীর্ঘ অফিস বেয়ারার্স মিটিং এ আলোচনা করেছি হায়ার পেনশন নিয়ে। আমরা বারে বারে ডেপুটেশন দিয়েছি, ডেমোস্ট্রেশন দিয়েছি, কিন্তু কেন্দ্রের মোদী সরকার এটাকে লাগু করছে না। এটা আপনারাও জানেন মিডিয়ার থ্রু দিয়ে, এবং আমরাও জানি, আমরাও চেষ্টা করছি যাতে হায়ার পেনশন লাগু হয়। যদি কারুর কিছু বক্তব্য থাকে তাহলে ইউনিয়ন অফিসের জেনারেল মিটিং ডাকতে পারতেন এবং আমাকে বলতে পারতেন, যেহেতু আমি এই জেনারেল মিটিংগুলোকে কন্ডাক্ট করি। সেখানে আমাকে না জানিয়ে এখানে চুপি সারে কিছু লোক যাদের কোনো অস্তিত্ব নেই তারা এই মিটিংটা ডেকেছে। আমাদের মনে হচ্ছে এরা একটা থার্ড ফ্রন্ট কিছু খুলতে চাইছেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নকে তারা ভাঙতে চাইছেন। হ্যাঁ, এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নকে যেটা সুষ্ঠুভাবে চলছে তারা সেটাকে ভাঙতে চাইছে, এটাই হচ্ছে তাদের মোটো। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে তারা প্রায় রিটায়ারের মুখে এসে গেছেন। আমরা তাদেরকে বারে বারে বলছি যে নতুন ছেলেদের হাতে দায়িত্ব তুলে দিয়ে আমরা সরে যেতে চাই, কিন্তু তারা চাইছেন ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে। তারা কি মানে আইএনটিটিউসির মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব করার চেষ্টা করছে? তারা অবশ্যই, আমাদের এখন যেটা মনে হচ্ছে যে তারা গোষ্ঠীদ্বন্দ্বের করতে চাইছেন এবং সাধারণ মানুষকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে বাধ্য করছে। আমরা সেটা জানি না, আমরা জানতামই না মিটিং ডাকা হয়েছে। পরবর্তীকালে আমরা জানতে পারি, জেনে আজকে আমরা এখানে এসেছি। কালকার নেতৃত্ব মিটিং ডেকেছি। আমি তো বললাম একটু আগে যে অমর শঙ্কর দাস মিটিংটা কল করেছিলেন জেনারেলি, তার সঙ্গে 7-8 জন ছিলেন, কিন্তু তাদের মধ্যে 2 জন সই জাল করা হয়েছিল এবং তারা সেটা নিজেরাও স্বীকার করেছেন এবং তারা চেষ্টা করেছেন তারা আজকে মিটিং এ আসেননি। কিন্তু আমাদের সঙ্গে তারা এসেছিলেন, তারা পরিষ্কারভাবে এটা জানিয়েছিলেন যে তাদের সই কেন জাল করা হয়েছে, তারা এটাকে প্রশ্নটাকে করেছিলেন। তারা বলছে আপনারা মিটিং বানচাল করে দিয়েছেন তাদের। এটা মিটিং আমি বানচাল করিনি বা আমাদের কেউ বলেনি। সাধারণ শ্রমিকরা যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সদস্য তারা এসে প্রশ্ন করেছেন যে এটা মিটিংটা কেন কিসের জন্য হচ্ছে এবং মিটিং ডাকার অধিকারীটা অমর শঙ্কর দাসকে কে দিয়েছে। আপনার নাম? আমার নাম স্নেহাশিস ঘোষ, আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকেও ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ। কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন, ডিএসপিএমইউ তার জন্য জায়গায় সভাপতি নিয়োগ হয়নি। এই অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছিল, তো তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছেন।
তো তারা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্যই এই মিটিং। না না, তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আপনার বিরুদ্ধে অভিযোগ এবং আইএনটিটিউসির নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে বলেছেন। দেখুন, অভিযোগ তো হতেই পারে। আমি কি ছিলাম ওখানে? এরা কি আইএনটিটিউসির কেউ না যারা কে? অভিযোগ? আমি তো ওখানে ছিলামই না, আমি দেখিনি কে গেছে কে না গেছে। স্নেহাশিস ঘোষ না, তারা আইএনটিউসি করতেন, আইএনটিউসি করেন, আমি জানি। আপনার বিরুদ্ধে কেন? তারা আপনার বিরুদ্ধে কেন? না, আমার বিরুদ্ধে কেন এটা আমি বলতে পারবো না, সেটা তাদের মত আর কি। স্থায়ী শ্রমিকদেরকে বাউন্সার দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাউন্সার কোথাও নেই। আপনার নাম? আমার নাম মানস অধিকারী। দুর্গাপুর পূর্ব বিধানসভার দেশবন্ধু ভবনে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকদের ব্যানারের নিচে কন্ট্রাকচুয়াল কর্মীদের বোনাসের এগ্রিমেন্ট নিয়ে মিটিংয়ে বিশৃঙ্খলা। দুর্গাপুরে আপনার কোর কমিটি 12 জনের না চোর কমিটি আপনি ধরতেই পারবেন না। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে, তার মিটিং দেশবন্ধু ভবনে কেন হবে? কেন ম্যানেজমেন্টের সাথে বসে স্থির হবে না? এর কারণেই বোঝা যাচ্ছে কোর কমিটির নাম দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে। তারা প্রকাশ্যে বোনাস নির্ধারণ করা হোক, এই ক্ষমতা সৎসাহস এদের নেই। এরা সর্বত্র সিন্ডিকেট রাজ তৈরি করেছে। এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমাদের হচ্ছে বিরোধিতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেন্ট্রাল লেবার কমিশনারের নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে বোনাস দিতে হবে। সেই বোনাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের সূচনা আমরা ভারতীয় জনতা পার্টি করব।